হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি বেশ কিছু বিষয়ের উপর ভিডিও বানিয়েছি। আজকে একটা নতুন বিষয়, ঠিক আছে, ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড কীভাবে আপনি বানাবেন। অর্থাৎ পুরোনো দিনে যেটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ছিল, সেটা বর্তমানে ডিজিটালি আইডি কার্ড একটা হিসেবে তৈরি করা যাচ্ছে, ঠিক আছে। তো সেই আইডি কার্ডটা আপনি কীভাবে করে বানাবেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ তার উপর, ঠিক আছে। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে, যেটাকে আমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হিসেবে জানি, ঠিক আছে, সেই সার্টিফিকেট যাদের রয়েছে প্রত্যেকেরই কিন্তু এই ডিজিটাল ডিসেবিলিটি আইডি কার্ড বানানোর খুব প্রয়োজন রয়েছে। প্রথমেই আপনি কি করবেন, প্রথমে একটি ব্রাউজার নিয়ে নেবেন, ঠিক আছে। আমি আজকে ক্রোম ব্রাউজারে আপনাকে পুরো বিষয়টা করে দেখাবো। এবং এখানে আপনি সার্চ বারে লিখবেন হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ঠিক আছে। লিখে সার্চ করলে দেখুন প্রথমেই আপনার কাছে একটা লিঙ্ক চলে আসবে, UDID কার্ড, ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, ঠিক আছে। এটা হচ্ছে স্বাবলম্বন card.gov.in, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট, ঠিক আছে। তো আপনি এইখানে পরের লিঙ্কটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট পপ আপ শো করবে, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি কি করবেন, প্রথমে দেখুন অ্যাপ্লাই ফর UDID, ঠিক আছে। এতে আপনি প্রথমেই অ্যাপ্লিকেশানটা করতে পারেন এবং অ্যাপ্লিকেশান করার পর সমস্ত প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনি ট্র্যাক করতে পারেন এখান থেকে, ঠিক আছে। এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখান থেকে পরে একদিন ডাউনলোড করে দেখাবো, ওকে। তো প্রথমে আপনি কি করবেন, এখানে এসে অ্যাপ্লাই ফর UDID কার্ড এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে কিছুটা ইনফরমেশান শো করছে যে স্টেপ টু গেট ইউর UDID কার্ড অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। প্রথমে আপনাকে সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশানটা, তারপর ভিজিট করতে হবে হসপিটাল বা CMO অফিসে, ঠিক আছে। তারপর ভেরিফিকেশান হবে আপনার অ্যাপ্লিকেশানটা, তারপরে অ্যাসেসমেন্ট অফ স্পেশালিস্ট ডক্টর, আপনার যেই বিষয়ের উপর হ্যান্ডিক্যাপ সেটার উপর স্পেশালিস্ট ডক্টর দিয়ে অ্যাসেসমেন্ট করা হবে, রিভিউ হবে মেডিকেল বোর্ডের মাধ্যমে, তারপরে আপনার UDID কার্ড জেনারেশন হবে এবং ডিসপ্যাচ হবে বাই পোস্টে, ঠিক আছে। এতগুলো ধাপ রয়েছে। তো এতগুলোকে আপনি অ্যাকসেপ্ট করে যদি বলেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য প্রসেস, এখানে চেকবক্সে ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। সাবমিট করলে দেখুন আপনার কাছে কিছু হচ্ছে না, অ্যাপ্লাই ফর UDID, এখানে 5খানা সিলেকশান রয়েছে, ঠিক আছে। আই হ্যাভ নেভার অবটেন্ড এনি ডিসেবিলিটি সার্টিফিকেট বা UDID কার্ড issued through UDID portal or any other platform or means, ঠিক আছে। আর বাকিগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম করে অপশান দেওয়া আছে, আই ডু নট হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট UDID কার্ড issued through UDID portal বাট আই হ্যাভ এ ডিসেবিলিটি সার্টিফিকেট issued through other platform means, ফর এক্সাম্পল ফিজিক্যালি ম্যানুয়ালি issued ডিসেবিলিটি সার্টিফিকেট। তো সেক্ষেত্রে আপনি এইগুলো অপশান বেছে নেবেন, ঠিক আছে। যেহেতু আপনার কাছে UDID কোনো কার্ড নেই বা কোনো রকম ডিসেবিলিটি সার্টিফিকেট নেই, তাহলে আপনি কি করবেন, এই প্রথম অপশানটায় ক্লিক করবেন। আর যদি আপনি দ্বিতীয় অপশানটা ক্লিক করেন, ঠিক আছে, ক্লিক করে সাবমিট করলে আপনাকে কিন্তু আপনার কাছে সার্টিফিকেট থাকে, তাহলে আপনি দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন। দ্বিতীয় অপশান ক্লিক করলে আগে আপনাদের দেখিয়ে দিই যে এখানে যা যা লাগবে তার মধ্যে শুধুমাত্র আপনার যে ডিসেবিলিটি সার্টিফিকেটটা রয়েছে এটাকে আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। বাকি প্রসেস প্রায় একই রকম। তো এই ক্ষেত্রে আমি কি করব, আমার কাছে যেহেতু একেবারে নেই, তাহলে আমি নতুন করব, অ্যাপ্লাই ফর UDID, চেকবক্সে ক্লিক সাবমিট, দেন প্রথমেরটা, ঠিক আছে, সাবমিট। তো এখানে কি করবেন, আপনার অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। এইখানে আপনি অ্যাপ্লিকেন্ট নাম দিয়ে দিন। তারপরে ঘরটায় আপনি যে তারপরে বক্সটা রয়েছে সেখানে আপনি অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ আধার কার্ড দেখে দেখে লিখবেন, ঠিক আছে। জেন্ডার মেল ফিমেল বা আদার্স হলে এখান থেকে সিলেকশন করবেন। আর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার বা গার্জিয়ান বা মাদার, ঠিক আছে, এখান থেকে আপনি ফাদার সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার এখানে বাবার নাম লিখতে দেওয়া অপশান চলে আসবে, আপনি এখানে বাবার নামটা লিখে দেবেন এবং গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। এখানে আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন, 35x45 mm এর সাইজ হতে হবে, ঠিক আছে, 5 থেকে 100 কেবির মধ্যে। এখানে আপনি ফটোটা দিয়ে দিবেন, পাসপোর্ট ফটোগ্রাফ, ঠিক আছে। আর পরের ঘরটায় রয়েছে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে, যদি কেউ সিগনেচার না করতে পারে। সাইজটা একই 35x45 mm, ঠিক আছে, 3 থেকে 30 কেবির মধ্যে।
প্রুফ অফ আইডেন্টি কার্ড, এখানে আপনাকে আধার কার্ড ইয়েস করতে হবে, ঠিক আছে। আধার কার্ড ইয়েস করার পর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনার কাছে কি রয়েছে। আপনি আধার কার্ডটা সিলেক্ট করে এখানে সেটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, নেচার অফ ডকুমেন্ট ফর অ্যাড্রেস প্রুফ, আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে কি রয়েছে আপনি আধার কার্ড সিলেক্ট করলেন, ঠিক আছে। এখানে সেই আধার কার্ডটা এখানে স্ক্যান করাটা এখানে আপলোড করে দিলেন, করে এখানে পুরো অ্যাড্রেসটা দিলেন, ঠিক আছে। অ্যাড্রেসটা দেওয়ার পর স্টেট সিলেক্ট করবে এখান থেকে, যার যা স্টেট এখান থেকে সিলেক্ট করুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলই সবারই প্রায়, ঠিক আছে। তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে ডিস্ট্রিক্টটা চলে আসবে, ঠিক আছে। আপনি আপনার জেলাটাকে সেট করে নেবেন। তারপরে এখান থেকে কি বলেছে, সিটি বা সাব ডিস্ট্রিক্ট বা তহসিল, মানে আপনার যেটাকে বলা হচ্ছে ব্লক, ঠিক আছে। তো আপনি সেটা সাব ডিস্ট্রিক্ট হিসাবে ব্লকটাকে চয়েস করে নেবেন। তারপর ভিলেজটা এখান থেকে আপনি ওই ব্লক অনুযায়ী ভিলেজটা এখান থেকে চয়েস করে নেবেন, ঠিক আছে। পিনকোডটা বসিয়ে দেবেন, পিনকোডটা যদি না পান তাহলে এখানে ডাইরেক্ট এভাবে লিখে দিলে আপনাকে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এটা হলো অ্যাড্রেস প্রুফ। এরপর আপনি ডিসেবিলিটি ডিটেলস, ঠিক আছে, ডিসেবিলিটি টাইপ, আপনার কী ধরনের সমস্যা বা কী ধরনের আপনার অসুবিধা রয়েছে, ঠিক আছে, আপনি সেটা এইখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিসেবিলিটি ডিউ টু, ডিসেবিলিটিটা কেন হয়েছে, অ্যাক্সিডেন্টের জন্য বা রোগের জন্য, আর যদি ডিসেবিলিটি বাই বার্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে, জন্ম থেকে, ওকে। হসপিটাল ফর অ্যাসেসমেন্ট ইস্যু অফ ইউডিআইডি কার্ড ডিসেবিলিটি সার্টিফিকেট, ইজ ইউ ট্রিটিং হসপিটাল ইন আদার স্টেট বা ডিস্ট্রিক্ট, আপনি কি অন্য কোনো জেলা বা রাজ্যে হসপিটালের ট্রিটমেন্ট রয়েছেন, যদি ইয়েস করেন তাহলে এখানে সেই ডিটেলসটা দিতে হবে, যদি নো করেন তাহলে আপনাকে হসপিটালের নাম দিতে হবে, ঠিক আছে। আপনার পার্শ্ববর্তী যে হসপিটালগুলো রয়েছে গভর্নমেন্ট, সেইখানে গিয়ে আপনাকে কিন্তু মেডিকেল অফিসারের সামনে গিয়ে আপনাকে এই কাগজপত্রগুলো শো করতে হবে এবং ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে, সেখানে টেস্ট করবে স্পেশালিস্ট ডক্টর দিয়ে, ঠিক আছে। তো সেটা হবে, তার আগে আপনাকে এখানে ক্যাপচাটা বসাতে হবে, ক্যাপচাটা বসিয়ে টিক চিহ্ন মেরে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনাকে অ্যাপ্লিকেশানটা শো করবে। আমি ততক্ষণে রেডি করে আপনাদের দেখাচ্ছি, ওকে। বন্ধুরা, ফর্মটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার ফর্মটাকে আমি সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এরকম একটা পিডিএফ শো করবে, ঠিক আছে। আপনার এই এনরোলমেন্ট নাম্বার এখানে শো করবে, ঠিক আছে। আর পুরো ফর্মটাকে আপনি কালার প্রিন্ট আউট করে দেবেন। এর সাথে সাথে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপের মতো বেরোবে, ঠিক আছে। এটা এনরোলমেন্ট সার্টিফিকেটের মতো, এটাকে আপনি গুছিয়ে রেখে দেবেন পরবর্তীকালে ট্র্যাক করার জন্য এই অ্যাপ্লিকেশানটা হলো কি না বা কতদূর সার্টিফিকেটটা হয়েছে সেটা জানার জন্য এখানে ক্লিক করে ওই যে নাম্বারটা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশানে গিয়ে আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। এইভাবে একটা ডিজিটালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি সার্টিফিকেট বা আইডি কার্ড বানাতে পারেন। আজকের ভিডিওটা এরকমই ছিল, ঠিক আছে। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলের প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।